হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার টুডে ইজ এ গুড ডে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই খুব ভালো আছেন। ঈদের জন্য আমি বাসায় এই ঝটপটের পরোটাটা এনে রেখেছিলাম, তো ভাবলাম যে আজকে সকালে এই পরোটা দিয়েই নাস্তা করা হোক। তার জন্য আর কি আমি প্রিপারেশান নিচ্ছি। আমি পরোটাগুলোকে ঘি আর তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমার মনে হচ্ছিল যে একটু ঘি দিয়ে ভাজলে একটু শাহি শাহি ফ্লেভারটা আসবে। আমি এই ফ্রোজেন পরোটাগুলোকে ঈদের সময় এনে রেখেছিলাম, তার কারণ হচ্ছে হঠাৎ করে যদি কোনো গেস্ট চলে আসে তাহলে যেন আমি তৎক্ষণাৎ এই পরোটাগুলো আর কি দিতে পারি, আমার যেন আর কষ্ট করে করতে না হয় কোনো কিছু, তার জন্য আমি এনে রেখেছিলাম। আপনারা অনেকেই হয়তো জানেন যে সম্প্রতিকালে সিলেটে যে বন্যা হচ্ছে, ঈদের আগেই আর কি সিলেট শহরে পানি চলে এসেছে এবং গ্রামগুলোর অবস্থা তো আরও খারাপ। অনেকের বাড়ি ঘরের ভিতরে পানি ঢুকে গিয়েছে, আর অনেকে তো আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। সিলেটে প্রচুর মানুষ যারা কুরবানি দিতে পারেনি আর কি। তো এই নিউজগুলো যখন দেখি আর কি তখন খুবই খারাপ লাগে। দোয়া করি যেন সিলেটবাসী আবার সুন্দর মতো তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে আসতে পারেন। আজকে আমি নিজের জন্য যতটুকু আয়োজন করেছি সেটা সম্পূর্ণই নিজের মনকে ভালো রাখার জন্য। আমি সব সময় অন্যকে স্পেশাল ফিল করালেও আমাকে খুব কম সময়ই আছে কিংবা কম মানুষই আছে যারা স্পেশাল ফিল করিয়েছে বা করায়। তার জন্য আমি নিজেকেই নিজে স্পেশাল ফিল করানোর জন্য আজকের এই আয়োজনটা করেছি। আপনারা সময় পেলেও নিজেদের জন্য একদিন এরকম করে দেখবেন যে আপনাদের খুবই ভালো লাগবে। অনেকদিন পর ছাদে আসলাম, আর আপনারা যে গাছগুলোকে দেখতে পাচ্ছেন এগুলো আমারই গাছ। আমি যেহেতু দোতলায় থাকি আর ছাদ হচ্ছে পাঁচতলাতে, তো সবসময় সিঁড়ি বেয়ে ওঠা হয় না। এই জুয়েলারিটা আমি ঈদের আগে অনলাইনে একটা পেজ থেকে অর্ডার করেছিলাম, তো তখন আমার কাছে ওভার প্রাইস মনে হলেও যখন আমি প্রোডাক্টটা হাতে পেয়েছি তখন আমার কাছে মনে হয়েছে যে না, প্রোডাক্ট অনুযায়ী প্রাইসটা একদম ঠিক আছে। এই জুয়েলারি বক্সগুলো আমি গিফট পেয়েছিলাম, তো এর জন্য ভাবলাম যে আজকে আমি আমার জুয়েলারিগুলো এই বক্সের মধ্যে সুন্দর করে রাখি। আর এই তো আমার কিছু আর কি মালা যেগুলো আমি সচরাচর ইউজ করে থাকি। আমার পার্লের মালা খুবই পছন্দ। আপনাদের আর কার কার পার্লের মালা ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই জুয়েলারি বক্সগুলো ভিয়েতনাম থেকে আনা হয়েছিল। দেখেন এই বক্সটাতে কি সুন্দর, একদম ভিয়েতনামে যে সুন্দর গ্রামগুলো আমরা দেখতে পাই সেই গ্রামের ছবি দেওয়া আছে। এখন যেহেতু বর্ষাকাল, প্রায় বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে, তো আমার এই গাছটা দেয়ালের উপরে রাখা ছিল, তো বারবার পড়ে গিয়ে আমার এই স্ন্যাক্স প্ল্যান্টের পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছে, অনেকগুলো ভেঙে গিয়েছে। তার জন্য আমি ভাবলাম যে এগুলোকে আজকে একটু ট্রিম করি। আপনারা অনেকেই হয়তো জানেন যে এই গাছের পাতাগুলো যদি কেটে আপনি পানিতে ভিজিয়ে রাখেন তাহলে আবার নতুন করে গাছ বের হয়। ঈদের পর আজকেই প্রথম বের হয়েছি মেয়েকে নিয়ে। মেয়ের বাবার সাথে দেখা করতে যাচ্ছি কিছুক্ষণের জন্য, আর সেই সাথে একটু ঘোরাঘুরি তো করবই।
অনেকদিন পর মেয়ে তার বাবাকে পেয়ে আর কি কোল থেকেই নামছে না, সে একদম বাবার কোলে উঠে বসে আছে। যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার আজকের এই ব্লগটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার আজকের এই ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন, আর কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। আমরা এখানে আসার পর মাত্র 10-15 মিনিট থাকতে পেরেছিলাম, কারণ একদম সন্ধ্যা হয়ে গিয়েছিল। তো যেহেতু আমার বেবি খুবই ছোট, তার জন্য খুব বেশি দেরি করছি না, সন্ধ্যার আজান হওয়ার আগে আর কি চলে যাচ্ছি এখান থেকে। আমার মেয়ের তো ভীষণ মন খারাপ যে সে এখন তার বাবাকে রেখে চলে আসবে, তার জন্য। আমি আর মাইশা একটু খেতে এসেছি, আর আমার মেয়ে তার বাবার কাছেই আছে, সে কিছুতেই আমাদের সাথে আসলো না। তো বলে রাখি, মাইশা হচ্ছে আমার খালাতো ননদ। আমাদের দুইজনেরই প্রচণ্ড ক্ষুধা লেগেছে, তো আমরা তাড়াতাড়ি করে আর কি বার্গার নিয়ে এসে খেতে বসেছি। তো আপনারা হয়তো দেখলে বলতে পারেন যে আপু আপনি তো শুধু খালি বার্গারই খান। তো আসলে কি, রেস্টুরেন্টে আসার পর দেখেছি যে বার্গার ছাড়া আর কিছুই নেই, আর সুইট আইটেম ছিল যেগুলো আমরা খেতে চাচ্ছিলাম না, তার জন্য আর কি বার্গারই খাচ্ছি। অনেকদিন পর মাইশাকে পেয়ে আর আমরা দুজন গল্প করছিলাম আর খাচ্ছিলাম, আর সাথে তাড়াহুড়াও করছিলাম যেহেতু আমি সাফিয়াকে ওর বাবার কাছে রেখে এসেছি। মাইশা ঢাকার বাইরে হোস্টেলে থেকে পড়াশোনা করে, তো ও ঈদের ছুটিতে এসেছে, আর ওর সাথে আমার টাইম স্পেন্ড করতে খুবই ভালো লাগে, এবং ও আমার খুবই আদরের একজন। বেশ অনেকক্ষণ আগে আমরা বাসায় এসেছি, এবং অলরেডি সবাই ঘুমিয়েও গেছে। আজকে এই পর্যন্তই, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।